একটা গাধার নাম রাখছে হচ্ছে ওমর, আর একটা নাম রাখছে আবু বকর। বলে নাউজুবিল্লাহ। একটা গাধার নাম রাখছে ওমর, আরেকটা গাধার নাম রাখছে আবু বকর। এভাবে সে গাধা দুটাকে লালন পালন করতেছে, বড় হয়ে গেছে। এক পর্যায়ে ওই দুই গাধা থেকে একটা গাধা ওই মালিককে এমন একটা লাথি মেরেছে, লাথি মারার সাথে সাথে ওই লোকটা ঠাস করে পড়ে সাথে সাথে মারা গেছে, ইন্তেকাল করেছে। যারা এই বিষয়ে অভিজ্ঞ গ্রামের লোকজন যাচাই বাছাই করে দেখলো যে গাধাটার নাম রাখছে ওমর, ওই ওমর নামক গাধার লাথি খাইয়াই তার সেই মালিকটা মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। সে আবু বকর ওমরকে ব্যঙ্গ করার জন্য সে গাধার নাম রাখছে, একটা নাম রাখছে ওমর, একটা রাখছে কি আবু বকর। এখন এটাই বোঝাতে চাইলো, কিতাবের মধ্যে এটাই বোঝানো হলো যে নামের কি আসর। যে গাধা লাথি মারছে সেই গাধার নাম কি? জোরে বলেন কি? ওমর। তার মানে কি নামের কি একটা আসর আছে কিনা? নামেরও কি একটা আসর আছে। এই জন্য ভালো নাম রাখতে হবে। তো ছোট বাচ্চাকে 3 নম্বর হলো আমাদের বাচ্চাদেরকে কি দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। কোরআন হাদিসের জ্ঞান আমাদেরকে শিক্ষা দিতে হবে। সেটা বড় অভাব। আমরা আজকে কলেজ ভার্সিটিতে স্কুলে পড়াই, এমন অসংখ্য বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ, বর্তমান যুগে মানুষ একটু সচেতন হয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু এরকম অসংখ্য অগণিত মানুষ আছে যারা মাদ্রাসার মধ্যে পড়াতে চায় না, তাদের মেয়েদেরকে পড়াইতে চায় না, তাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়ায় না, পড়াতে চায় না। বলে কি করে খাবে সে? আরে আমাকেই বলে, আমার বোন জামাই সবাই বলে এই বেতনে কি হয়? আরে কি ইমামতি করো না করো, এই অবস্থা। তো মাদ্রাসার মধ্যে কি আমাদের যোগ সুখ অনেকেরই নাই। দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। 3 নাম্বার হলো দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। আমরা যদি তাদেরকে সঠিক জ্ঞান বলতে দ্বীনি ইসলাম, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে সেটা শিখায় না মৃত্যুবরণ করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাদের দাঁড় হতে হবে। হাদিস শরীফে এসেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল ইলমু ফিস সিগর কান নকশি ফিল হাজার। বাচ্চাদেরকে ছোট অবস্থায় যে শিক্ষাটা আপনি দিবেন সেটা পাথরের মতো অঙ্কন হয়ে থাকবে। বাচ্চা বয়সে, প্রিয় উপস্থিতি, এখন যদি আমাদেরকে একটা কবিতা মুখস্থ করতে দেয়, আমরা দাঁত ভেঙে যাবো, কিন্তু মুখস্থ হইতো না 2 লাইন। আর ছোট অবস্থা যারা আমরা টুকটাক পড়ালেখা করেছি, আমরা একটু মনে করে দেখেন, যারা এই তো টুকটাক পড়ালেখা করেছি, একটা কবিতা স্যার যদি বলতো আজকে যারা শিক্ষা না এসে 100 বার গান ধরবি, দেখা গেছে 5 মিনিট পড়ে দেখা গেছে সাইলেন্ট 5 মিনিট মুখস্থ করে ফেলাইছে। কিন্তু এখন যদি আপনাদেরকে 1 দিন সময় দেওয়া হয়, 2 দিন সময় দেওয়া হয়, তাহলে অর্ধেক কবিতাও কি মুখস্থ করা সম্ভব নয়। কারণটা কি? এখন আমাদের বয়স হয়ে গেছে। কিন্তু বাচ্চা